ফাইনালি কিন্তু আমার সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাগেজটা গোছাতে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনেছি। এই হচ্ছে বিয়েতে পরার জন্য লেহেঙ্গাটা নিয়েছি। লেহেঙ্গাটার পিছনে কিন্তু অনেক কাহিনী ঘটে গেছে। যাই হোক, কেনা হয়ে গেছে, কিছু করার নেই। এই লেহেঙ্গাটা আমি জানিও না আদৌ পরবো কি না, কিনে তো ফেলেছি, এখন কি করা যাবে বলো। কিন্তু লেহেঙ্গাটা খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা কালার, ফোনেতে অতটাও স্পষ্ট আসছে না, সামনে থেকে যতটা সুন্দর লাগছে। আর এই হচ্ছে শাড়ি নিয়েছি। এই শাড়িটাও দেখি বিয়েতে পরার জন্যই নিয়েছি, কবে পরবো ঠিক জানি না। এই শাড়িটাও কিন্তু ভীষণ একটা মিষ্টি শাড়ি, জানি না কতটা ফোনে আসছে, কিন্তু ফোনে সত্যিই কালারটা সামনে থেকে যতটা সুন্দর লাগছে না, ফোনেতে ততটাও আসছে না। ফোনে থেকে মানে এটা সাদা সাদা লাগছে, কিন্তু পুরো এটা সাদা নয় কালারটা। যাই হোক, এটা কিন্তু আমার বান্ধবী আমাকে চয়েস করে দিয়েছে, ওর পছন্দেই আমি শাড়িটা নিয়েছি। তো যেদিন পরবো তোমরা নিশ্চয়ই সেদিন দেখতে পাবে কবে পরছি। আর এই হচ্ছে এই একটা শাড়ি নিয়েছি, এগুলো জিমিচুয়েরই আর একটা মানে পার্ট। জিমিচুয়ের তো অনেক রকম শাড়ি উঠেছে, তবে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো, যখন খুলেছিল শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। তো এই একটা নিয়েছি, এইটা হচ্ছে হালকা একদম মিষ্টি যে পিঙ্ক কালারটা হয় ওই কালারটা। আর এই হচ্ছে পেস্তা কালারের একটা নিয়েছি। একই শাড়ি দুটো নিয়েছি দুই বোনের জন্য, দিদির যেটা পছন্দ হবে ও সেটা নেবে, দুটো তো নিয়েছি। জানি না ওর কোনটা পছন্দ হবে, বাট শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে গায়ে হলুদে পরার জন্য এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটাও কিন্তু বান্ধবী পছন্দ করে দিয়েছে, ওকে আমি কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, তার মধ্যেও এটা সিলেক্ট করে দিয়েছে। এই শাড়িটা কিন্তু আমার সব থেকে ফেভারিট শাড়ি বলতে পারো। আর এতটা সফট এই শাড়িটা কি বলবো, পিঙ্ক আর হলুদের কম্বিনেশন। শাড়িটার কালারটা হচ্ছে একদম যে কাঁচা হলুদ যে কালারটা হয় পুরো ওই কালারটা, খুবই সুন্দর লেগেছে শাড়িটা আমার। এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এতগুলো শাড়ি তো কিনেছি, জানি না কোনটা কবে পরবো, তবে বাড়ি গিয়েও কটা শাড়ি কেনার প্ল্যান রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা তো তোমরা দেখেছো মিশোর থেকে নিয়েছিলাম, এটাও কিন্তু খুবই সুন্দর শাড়িটা। কোনো একদিন এটাও পরে নেব, ব্লাউজগুলো আগে বানিয়ে নিই, তারপর কোনো একদিন পরবো। এই করে করে প্রচুর শাড়ি কেনা হয়ে গেছে, আর মায়ের কাছে আমি বকাও খাই, কারণ পরি না তো। আমি জামাটাই না বেশি কমফোর্ট মনে করি, কারণ বাইরে থাকি, বাইরেতে শাড়িটা ক্যারি করতে সত্যিই খুব অসুবিধা হয়, এটা হয়তো অনেকেই বোঝে না। যাই হোক, নিজে যেটা কমফোর্ট মনে করবো সেটাই পরবো, তাই না। এই হচ্ছে আমার কেনাকাটা, তবে বাড়ির সবার জন্যই কিছু না কিছু নিয়েছি, তবে সেগুলো একটু সাসপেন্ড থাকুক, যখন তাদেরকে দেবো তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো। আর এই নুপুরটা তো আমাকে বড় দিয়েছিল ধনতেরাসে, তারপরেও কিন্তু দুটো রিং গিফট করেছে, আর সেগুলো তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাইকে, লাভ ইউ।